মাছ খাওয়ার পরে ভুলেও দুইটি খাবার খাবেন না, খেলে আপনার মারাত্মক পরিমাণে ক্ষতি হতে পারে। আমার ভাইরা, মাছ হচ্ছে আমাদের দেশের একটি খুবই পছন্দের খাবার। এমন কোনো মানুষ নাই যে মাছ খায় না। মাছ আমাদের প্রতিনিয়ত খাবারের তালিকার মধ্যে মাছ থাকে। সুতরাং এই মাছ খাওয়ার পরে আপনি যদি এই দুইটি খাবার খান, তাহলে আপনার মেডিকেল সায়েন্স বলছে আপনি মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারেন। এজন্য আমার ভাইয়েরা, আপনি এখন আমাকে বলবেন যে খাবার দাবার নিয়ে আমি কেন কথা বলি, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার দাবার নিয়ে সাহাবাদের সামনে কথা বলতেন। উলামা হিসাবে, ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে আপনাদের সামনে আমাদের খাবার দাবার নিয়ে কথা বলার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, মাছ হচ্ছে এমন খাবার যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল করেছেন, এবং কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক আয়াত দিয়ে মানুষের জন্য মাছকে হালাল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তাআমুহু মাতাআল লাকুম ওয়ালিস-সাইয়ারা। সমুদ্রের মধ্যে যে মাছ আছে, যে প্রাণীগুলি আছে, সেগুলি আমি তোমাদের জন্য হালাল করেছি এবং শিকার করা হালাল করেছি। ওয়া তাআমুহু, এবং সেগুলিকে তোমরা খাবার খাওয়ার জন্য আমি হালাল করেছি, তোমরা সেগুলি চাইলে খেতে পারো। সুতরাং মাছ খাওয়ার পরে যদি এই দুইটি খাবার আপনি খান, তাহলে আপনি নিজেকে নিজে ক্ষতির মধ্যে ফেলে দিলেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এখন আমি যদি আপনাকে বলি যে এই খাবারগুলি আপনি গ্রহণ করবেন না, তাহলে আপনি নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিবেন। এরপরেও যদি আপনি এই খাবারগুলি খান, তাহলে আল্লাহ পাকের কাছে আপনাকে জবাব দিতে হবে। আমার ভাইয়েরা, মেডিকেল সায়েন্স বলছে যারা মাছ খায়, তারা যদি মাছ খাওয়ার পরে দধি খায়, তাহলে তাদের শরীরের মধ্যে স্কিন রিলেটেড যে ঝামেলাগুলি আছে, রোগগুলি আছে, সেই রোগ আপনার হয়ে যেতে পারে। সুতরাং যারা আপনার মাছ খাই, মাছ খাওয়ার পরে আমরা দধি খেতে পারবো না। অনেকে আবার মাছ আর দধি একসাথে মিশিয়ে অনেক রেসিপি খায়, এটা আমরা খাবো না। মেডিকেল সায়েন্স বলছে মাছের সাথে যদি আপনি দধি মিশিয়ে খাবারগুলি খান, এবং প্রায় যদি আপনি এই খাবারটাকে গ্রহণ করেন, তাহলে আপনার স্কিন রিলেটেড যেই রোগগুলি আছে, সেগুলি আপনি রোগে আক্রান্ত হতে পারেন এবং বিশাল সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন। দ্বিতীয় নাম্বার, আপনি যদি মাছ খাওয়ার পরে দুধ খান, তাহলে মেডিকেল সায়েন্স বলছে যে আপনার শ্বেত রোগ হতে পারে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শ্বেত রোগ থেকে পানাহ চেয়েছেন। তিনি বলেছেন, হে আমার রব, আপনি আমাকে শ্বেত রোগ দিয়েন না। শ্বেত রোগ হচ্ছে মানুষের স্কিনের মধ্যে সাদা সাদা ফোঁটা ফোঁটা থাকে, এটা দেখলে মানুষের কাছে বেশি একটা পছন্দের হয় না। সুতরাং আমার ভাইয়েরা, এই দুইটি খাবার আমরা মাছ খাওয়ার পরে ভুলেও খাবো না। যদি খাই, তাহলে মারাত্মক ক্ষতির সম্মুখীন আমাকে হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জিনিসকে হালাল করেছেন, সব হালাল জিনিস খাওয়া যাবে, তবে সঠিক সময়ে যদি আপনি খাবারটি না খান, তাহলে আপনি অনেক ক্ষতির মধ্যে পড়ে যেতে পারেন, এবং নিজেকে ক্ষতির মধ্যে ঠেলে দেওয়া, এটাকে ইসলাম পছন্দ করেন। আল্লাহ বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেদের হাতে তোমরা নিজেরা ধ্বংস করে দিও না। সুতরাং আমরা যারা প্রতিনিয়ত মাছ খাই, আমরা যেন মাছ খাওয়ার পরে দুইটি খাবার না খাই। আল্লাহ পাক যেন আমাদেরকে এই বিষয়ের উপরে মেনে চলার মতো তৌফিক দান করে। আমিন।